হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা কম্প্যারিজন ভিডিও করব, মানে আমার ওপিনিয়ন দেব দুটো সিরিজের মধ্যে কোনটা আমার বেটার লেগেছে। যেমনটা করেছিলাম ব্যান্ডিজ ব্যান্ডিট সিজন 1 আর তানসেনের তানপুরা নিয়ে, বা রিসেন্টলি দ্য পেঙ্গুইন আর একাত অল অ্যালং সিরিজটার মধ্যে, সেরকম একটা ভিডিও আজকে আমরা বানাবো। সো লেটস স্টার্ট। প্রথমেই কথা বলবো ব্যান্ডিজ ব্যান্ডিট সিজন 2 নিয়ে, যেটা রিসেন্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে। এবং এই সিরিজটা আগের সিজনকে ছাপিয়ে যেতে না পারলেও তার থেকে মোট কথা কম কিছু হয়নি। এটা একটা ডিসেন্ট শো এবং একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তো কাজ করছেই আগের সিজনের কথা ভেবে। সত্যি কথা বলতে আমার তামান্নার ক্যারেক্টারের যে রাইটিংটা হয়েছে সেটা আমার একদম ভালো লাগেনি। মোট কথা টোটাল 4টে এপিসোড, মানে প্রথম 4টে এপিসোডের মধ্যে তার ক্যারেক্টারটা একই জায়গায় রোটেট করছে। দিব্যা দত্তের ক্যারেক্টার যখন এন্ট্রি হয় তখন তাকেই অ্যান্টাগনিস্ট মনে হয়েছিল, বাট সেরকম কিছুই নয়। এখানে শিবা চাড্ডা একটু আগের সিজনের তুলনায় অনেক স্ক্রিন টাইম পেয়েছেন, এবং সবচেয়ে ভালো দুটো ক্যারেক্টার লেখা হয়েছে আতুল কুলকার্নি আর রাজেশ তাইলাকে। তাদের দুর্দান্ত ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখানো হয়েছে সিরিজের থ্রুতে। সিরিজটা পেস নেয় 4th এপিসোডের পর, এবং আমার বেস্ট এপিসোড লেগেছে হচ্ছে 5th আর 6th এপিসোড। ক্লাইম্যাক্স এপিসোডগুলো ভালো, বাট তার আগে দুটো এপিসোডের মতো নয়। সিরিজের মিউজিক অসাধারণ। এখানে যদিও শঙ্কর মহাদেবন লিড সিঙ্গার নন বা তাদের ইনভলভমেন্টটা অতটা বোঝা যায় না, বাট আমাকে কোনো অংশে নিরাশ করেনি। হয়তো নাসিরউদ্দিন শাহ এই শোতে থাকলে আরও মিউজিক্যালি রিচ হতো শোটা। এবার কথা বলবো এমন একটা শো যেটা অনেকদিন আগে রিলিজ করেছে, প্রায় 2023-এর শুরুর দিকে, এবং তার নাম হলো রুদ্রবীণার অভিশাপ। এটা তানসেনের তানপুরা সিকুয়েল বলা যেতে পারে। প্রশ্ন হলো এতদিন পরে এই শোটা নিয়ে আমরা কেন কথা বলছি, কারণ আমি ওয়েট করেছিলাম কবে ব্যান্ডিজ রিলিজ করবে সেকেন্ড সিজন, আর তারপর আমি এই দুটো কম্পারিজন একসাথে দেব। এই শোর মধ্যেও মিউজিক খুব ভালো, মানে বেসিক্যালি বেঙ্গলি ক্লাসিক্যাল মিউজিক যেটাকে আমরা বলি, কিন্তু এই শোয়ের মডেলটা হয়েছে একটা থ্রিলার সিরিজের মতো। তবে কাস্টিং কিন্তু অসাধারণ রয়েছে। এখানে বিক্রম চ্যাটার্জি, রূপসা, শ্রীলেখা মৈত্র, তারপর দিতিপ্রিয়া, দেবশঙ্কর বাবু, এবং অবশ্যই সৌরভ দাসের প্রেজেন্স আমরা অবশ্যই বুঝতে পারি। গল্পটা আগের সিজন থেকেই কন্টিনিউ করা হয়েছে এবং নতুন নতুন ক্যারেক্টার্সকেও অ্যাড করা হয়েছে। আশা করব এই সিরিজটা সবাই দেখেছেন, এবং এটা হয়েছে অনেক কাজের থেকেই ভালো। তো এবার কথা হচ্ছে আমার কোনটা ভালো লাগলো। আমি বলবো কোথাও না কোথাও ব্যান্ডিটস ওটা গল্পের দিক দিয়ে আরো স্ট্রং। প্রোডাকশন কোয়ালিটি আর প্রিমিয়াম ফিল তো রয়েছেই, আর ভালোভাবে মোল্ড করা হয়েছে। এখানে সর্ট অফ রাধে আর তামান্না স্টোরিটাকে র্যাপ আপ করা হয়েছে, এবং দেখা যাক সিজন 3 আসে কিনা। বাট বাংলার অন্যান্য শোয়ের তুলনায় এই তানসেনের তানপুরা বা রুদ্রবীণ অভিশাপ শো ভালো, বাট আমি এখানে ব্যান্ডিটসকে এগিয়ে রাখছি। থ্যাংক ইউ, দ্যাটস মাই রিভিউ, সি ইউ এগেন।